আসিয়া বলে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে জান্নাত জায়গাতে আমার জন্য বাড়ি করে দিলে হবে না, আল্লাহ তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ি বানায়া দিও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে কত কষ্ট দিতেছ, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার পাশে যদি একটু থাকতে পারি, আল্লাহ তোমার পাশে যদি আমার জন্য একটু থাকার ব্যবস্থা করে দাও, তাহলে এই দুনিয়ার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, হযরতে আসিয়া কেন আল্লাহর পাশে বাড়ি চাইলেন? বাড়ি যাওয়ার কারণ আছে, কারণ হযরতে আসিয়া জানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে সকল ধরনের নিয়ামত দান করা হবে, সুখ শান্তির সকল উপকরণ তাদের সামনে হাজির করা হবে। কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে জান্নাতে সকল ধরনের নিয়ামত দান করা হবে, জান্নাতীরা যা চাইবে আল্লাহ তাই দান করবে, মুখে যা দাবি করবে, দাবি করতে দেরি হবে, দাবি করা বস্তু তার সামনে হাজির করতে আল্লাহ দেরি করবে না। শুধু তাই নয়, শুধু তাই নয় রে মুসলমান, অনেক সময় জান্নাতীরা জবানকে কিছু বলবে না, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অনেক সময় জান্নাতীরা মনে মনে অনেক বিষয়ের আকাঙ্ক্ষা করবে, আল্লাহ বলছে জান্নাতীরা মনে মনে আকাঙ্ক্ষা করতে দেরি হবে, কাঙ্ক্ষিত বস্তু তার সামনে হাজির করতে দেরি করা হবে না। এত নিয়ামত দান করা হবে জান্নাতের ভিতরে, এরপরেও জান্নাতীদের মনের ভিতরে কোনো শান্তি নাই, জান্নাতীদের মনে হবে কি যেন পাই নাই, কি যেন পাই নাই, মনের ভিতরে একটা হাহাকার করতে থাকবে, কেমন যেন শূন্যতা কাজ করবে, হাই হাই কি পাইলাম না, কি যেন পাইলাম না, এমন হাহাকার করতে থাকবে। হাহাকার করতে করতে হঠাৎ করে জান্নাতীদের মনের ভিতরে তাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি জাগ্রত হবে। আল্লাহু আকবার বল। জাগ্রত কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। অনেকক্ষণ ভাবার পরে জান্নাতীদের মনের ভিতরে কোনো শান্তি নাই, কোনো প্রশান্তি নাই, এমন হাহাকার করতে করতে মনের ভিতরে সেই কাঙ্ক্ষিত বিষয়ের কথা জাগ্রত হবে। জান্নাতীরা তখন স্মরণ করবে, হায় হায় দুনিয়ার ভিতরে কত ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, রোজা পালন করলাম, আল্লাহকে বলবে আল্লাহ তুমি বলেছো নামাজ আদায় করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এশার নামাজ আদায় করেছি, ফজরের নামাজ কনকনে শীতের ভিতরে বরফের মতো ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ তুমি নির্দেশ দিয়েছো সেজন্য। আল্লাহকে বলবে আল্লাহ তুমি বলছো রোজা রাখার জন্য, তীব্র গরমের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছি, শুধুমাত্র তুমি বলছো সেজন্য রোজা রাখছি। আল্লাহ তুমি বলছো, আল্লাহ তুমি বলছো হজ করার জন্য নিজের কষ্ট উপার্জিত অর্থ দ্বারা হজ আদায় করছি, যাকাত দেওয়ার জন্য বলছো আল্লাহ নিজের কষ্ট উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ তুমি বলছো সেজন্য তোমার বিধান পালন করছি। আল্লাহ দুনিয়াতে তো তোমাকে আমরা দেখতে পারি নাই, আল্লাহ তুমি আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করেছো। আয় আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই, জান্নাতে তোমার দর্শন আমরা মিস করতে চাই না। জান্নাতীরা বলবে আল্লাহ তো কিছু দিছো, মনের ভিতরে কোনো শান্তি নাই, আল্লাহ তুমি দেখা দাও
মনটা শান্ত হয়ে যাবে, অন্যথায় মনের ভিতরে কোনো শান্তি নাই। কোরআনে আসছে, হাদিসে আসছে, সুখের বিষয় হলো আল্লাহ তাআলা জান্নাতীদের এই হাহাকার মুহূর্তেই দূর করে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর বিধান মতো যারা চলবে, তাদেরকে জান্নাত দান করবে। শুধুমাত্র জান্নাতই দান করবে না, জান্নাতের চাইতেও বড় কিছু আল্লাহ দান করবে। জান্নাতের চাইতে বড় কিছু কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, জান্নাতের চাইতে বড় কিছু হলো আল্লাহর দর্শন লাভ। এজন্য কবি বলেছেন, জান্নাতে তু জবসে আরব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। भूल गलमा जितने नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तो। अल्लाहु আকবার। আল্লাহ তাআলা বান্দার আশা পূরণ করবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে নিজেকে উপস্থাপন করবে। আল্লাহু আকবার বলেন। যখন জান্নাতীরা আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে মনের সকল হাহাকার দূর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আল্লাহকে আমরা দেখতে পাবো, স্পষ্ট দেখবো নাকি অস্পষ্ট দেখবো, নাকি স্বপ্নে দেখবো? রাসূল বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। ও দুনিয়ার উম্মত, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, জান্নাতীরাও জান্নাতে আল্লাহকে দেখবে তেমন সমস্যা হবে না। তার মানে আল্লাহকে দেখার কারণে, আল্লাহকে পাওয়ার কারণে জান্নাতীদের সকল হাহাকার দূর হয়ে যাবে। এজন্য হযরতে আসিয়া বলছে, আল্লাহ শুধু তোমার কাছে জান্নাত চাই না, আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা বাড়ি বানায়া দিও। আল্লাহ তুমি যদি আমার জন্য বাড়ি বানায়া দাও, তাহলে এই দুনিয়ার জীবন নিয়ে কোনো অভিযোগ না।